আহ গিন্নি, আজ মনে হচ্ছে কটা পেট ভরে খেলাম। ইলিশ ভাজাটা খেয়ে জানটা জুড়িয়ে গেল গো। হ্যাঁ গো, ঠিকই বলেছো। কতদিন হলো মাছ খাই না। কিরে বিড়াল, তোর পেটটা ভরেছে? হ্যাঁ। আরে গিন্নি, বিড়ালটার মাথার মধ্যে মনে হচ্ছে কি যেন একটা বাধা। তাই নাকি? কই দেখি তো। এই দেখো গিন্নি। আহারে, বিড়ালটার কতই না কষ্ট হচ্ছে। ওগো, ওটা ছিঁড়ে ফেলো, তাহলে বিড়ালটার একটু কষ্ট কম হবে। হ্যাঁ গিন্নি, ঠিকই বলেছ। রামু বিড়ালের মাথা থেকে দড়িটা টান দিয়ে ছেড়ে ফেললো। ওটা ছেঁড়ার সাথে সাথেই বিড়ালটি একটা ছোট্ট সুন্দর মেয়েতে রূপান্তরিত হলো। মা গো মা, কি হচ্ছে এসব? বিড়াল কি করে মানুষ হলো? আমার সে খুব ভয় করছে গো। কে 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 তুমি? কি চাও এখানে? না না, তোমরা ভয় পেও না। আমি রাক্ষসী না, আমিও তোমাদের মতোই মানুষ। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তুমি মানুষ হলে বেড়াল হয়ে গিয়েছিলে কি করে? আমার বাবা একজন জাদুকর ছিল। অন্য এক জাদুকর বাবাকে হিংসে করে মেরে ফেলে আর আমাকে এভাবে বেড়াল করে দেয়। সেই থেকে আমি বেড়াল হয়ে বনে বাজারে ঘুরে বেড়াচ্ছি জানো। আহারে, কেঁদো না মেয়ে, কেঁদো না। তোমাদের অনেক ধন্যবাদ। আজ তোমরা ওই জাদুকরি তাবিজটা ছিঁড়ে ফেলেছো, আর এর জন্যে আমি আবার মানুষ রূপে ফিরতে পেরেছি। আহারে, তামা তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমার নাম রূপা। আমি আমার বাড়ি তো মনে করতে পারছি না। আমার বাবা মা কেউ বেঁচে নেই। আমি এখন কার কাছে থাকবো? কোথায় যাব আমি? না না রূপা, কাঁদিস না মা। আজ থেকে তুই আমাদের কাছেই থাকবি, আমাদের মেয়ে হয়ে থাকবি। আমাদের তো কোনো ছেলে পুলে নেই। হ্যাঁ রে মা, আমরা গরিব হতে পারি, কিন্তু ভালোবাসার কোনো কমতি হবে না। তুই আমাদের মেয়ে হয়ে থাকবি। হ্যাঁ রে রূপা, আমরা তোকে আমাদের নয়নের মণি করে রাখবো। আমাদের কাছে আমাদের মেয়ে হয়ে থাকবি তুই। হ্যাঁ বাবা, আমি তোমাদের কাছেই থাকবো। আজ থেকে আমরা তিনজন একসাথে থাকবো। এই তো আমার লক্ষ্মী মেয়ে। আজ থেকে আমরা তিনজন একসাথে সুখে শান্তিতে থাকবো। গিন্নি, ভাগ্যিস শীতের দিনে ইলিশ ভাজি খেতে ইচ্ছে হয়েছিল। এই এই ইলিশ মাছের জন্যই আজ আমরা একটা সন্তান পেলাম। সৃষ্টিকর্তা যেটা করেন সেটা মঙ্গলের জন্যই করেন। তুমি দেখলে তো, তিনি আমাকে নিঃসন্তান রাখেননি, আমাকেও বাবা মা ছাড়া রাখেননি। একটা বাবা মা নিয়ে আরেকটা দিয়েছে। ভাগ্যিস ইলিশ মাছের সুগন্ধটা নাকে গিয়েছিল। পাগলি মেয়ে।